তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম কালী পুজোর একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। তো কালী পুজোর ব্লগ মানে তো অনেক অনেক বাজি তোমাদের ব্লগের শুরুতে আমি দেখালাম। তো সেই মতো কিন্তু কালী পুজোর দিন রাত্রিবেলা আমি ছাদে চলে এসেছিলাম। তো ছাদে কীরকম কী সাজিয়েছি মোমবাতি দিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, তো প্রথমে দেখে নাও, সারা ছাদ কিন্তু এখানে মোমবাতি দিয়ে দিয়েছে একদম ছাদের ধারে ধারে। তোমাদের একটা মোমবাতি আমি দেখাচ্ছি, দেখে নাও। তো পুরো ছাদটাই কিন্তু একদম অন্যরকম লাগছে। আর কালী পুজোর দিন তো চারিদিকে লাইট, মানে অনেকটাই সারা বাড়ির ছাদেই লাইট থাকে প্লাস মোমবাতি থাকে, তো দেখতে একটা আলাদাই ভিউ লাগছে। আর দেখে নাও, এই মিনিচারগুলো কিন্তু আমরা দিয়েছিলাম। তো একবার নিচে গিয়েও তোমাদের দেখাবো যে নিচ থেকে উপরটা কেমন লাগছে। তো খুবই সুন্দর লাগছে সামনাসামনি দেখতে। তো আরও বেশি আমার ভালো লাগছে কারণ ছাদ তো প্রত্যেক বছরই একইভাবে দেখি, আর এই একটাই দিন যেদিন কিন্তু পুরো ছাদটাকে সাজানো হয়। তো তাই দেখতে কিন্তু সম্পূর্ণ আলাদা রকম লাগছিল ছাদটাকে, আর মোমবাতির আলোগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছিল ছাদটা দেখতে। তো কারা কারা এরকম দিওয়ালিতে ছাদে মোমবাতি দাও আর বাজি ফাটাও অবশ্যই বলবে। আর বাজি তো আমরাও ফাটাবো একটুখানি পরে, তোমাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি কিছু ক্লিপ আমি কেটে। তো চলো, এবার আমি নিচ থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে উপরটা কেমন লাগছে। তো দেখো, আমি কিন্তু এখন বাড়ির নিচে চলে এসেছি। চলো একটু দেখাই তোমাদের যে কেমন লাগছে। দেখো, তো মিনিচারগুলো আমরা কিন্তু এভাবেই উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছিলাম। অনেকগুলোই মোটামুটি ছিল, তো আলাদাই দেখতে লাগছিল, খুবই সুন্দর। আর প্রত্যেকটা কালারেরই ছিল একই রকম কালার। চলো, এবারে আমরা ছাদে এসে গিয়েছি বাজি ফাটানোর জন্য। তো হাওয়াইটা প্রথমে আমরা ফাটালাম, তো একটা হাওয়াই কিন্তু উড়ে গেল উপরে, বাট ফাটলো না। আর দেখো, এই বাজিগুলো কিন্তু আমরা কিনেছিলাম, আরও অনেক বাজি ছিল। চলো একে একে সব ফাটানো হবে, তোমাদেরকে দেখাবো একে একে সমস্ত ফাটানো বাজি। তো এখানে একটা চটপটি বাজি ফাটালাম আমরা। তো তারপরে কিন্তু এখানে রং মশাল ফাটানো হচ্ছিল। তো রং মশালটাও কিন্তু খুব সুন্দর, দেখে নাও তোমরা, অনেক রকম কালার হচ্ছিল। আর বেশি কষ্ট হচ্ছিল হাওয়াই বাজি গুলো ফাটানোর সময়, কারণ ওগুলো নিভে যাচ্ছিল প্লাস অনেকগুলো ফলসও করছিল। তো যাই হোক, এই বাজিগুলো ফাটাতে কিন্তু মেন সমস্যা হচ্ছিল। আর আমরা কিন্তু একটু পর একটা শব্দ বাজিও ফাটাবো। তো দেখা যাক, আমি এখন একটা ফুলঝুরি ধরিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু ফুলঝুরিটা দেখতে পাচ্ছ অনেকক্ষণ হচ্ছিল, এটাই একমাত্র ভালো লেগেছিলো। আর রং মশালটা অনেকক্ষণ হচ্ছিল। আর মেন যে লঙ্কা ফটকা যে বাজিটা, ওই আওয়াজটা আমি শোনার জন্য অনেক ওয়েট করে আছি, দেখা যাক কীরকম কী আওয়াজ হয়। তো এখন কিন্তু লঙ্কা ফটকা বাজি ফাটানো হচ্ছে। তো এই বাজিটা ফাটিয়ে একমাত্র মনে হলো যে টাকাটা খরচা করা আমাদের লাভ হয়েছে, বাদ বাকি কোনো বাজিতে এরকম ফিলিং এলো না যতটা এই বাজি ফাটানোর পর এলো। তো যাই হোক, অনেক তো হলো শব্দ বাজি ফাটানো, এবারে একটু ফানুস ছাড়া হোক। তো ফানুসটাকে কিন্তু এখন রেডি করার কাজ চলছে। তারপরে এটাকে আমরা ছাড়ার জন্য এখন আগুন দেবো নিচে। তো এখানে একটা ধৈর্যের পরীক্ষা, এটা কখন জ্বলবে এটা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখতে হয়, মানে দাঁড়াতে হয় আর কি। এখানে কিন্তু ফানুসে আগুন ধরতে অনেকটাই সময় লাগে, যারা এই বাজিটা ফাটাও বা যারা ফানুস ওরাও তারা জানে। তো এখন অনেকক্ষণ এটা ধরে থাকতে হবে যতক্ষণ না এখানে পুরোপুরি আগুনের ভাবটা যাচ্ছে। আর তোমরা অবশ্যই নিচে কমেন্টে বলবে কারা কারা দিওয়ালিতে কী কী বাজি ফাটালে। তো ফানুসে কিন্তু অনেকটাই আগুনের তাপ নিয়ে নিয়েছে। চলো দেখা যাক, এবারে এটাকে আমরা আস্তে আস্তে ছেড়ে দেবো। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটাই অবধি। আজকে বিশেষত এই কালী পুজোর ভিডিওটা নিয়ে, মানে বাজি কী কী ফাটালাম, কেমন আমরা কালী পুজোর রাতটা কাটালাম, তো সেই নিয়েই একটা ব্লগ ছিল। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে কিন্তু প্রোফাইলটাকে ফলো করে দিও আমার ব্লগ দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, টাটা।